ওম শ্রী গণেশায় নমঃ। তো দেখো, আজ গণেশ ঠাকুরের নাম নিয়ে আজ ভিডিওটা শুরু করলাম। তো পুজো হচ্ছে গণেশ পুজো আমার দিদির বাড়ি, তার কারণ আজ দিদির দোকানে হালখাতা রয়েছে। তো সেই উপলক্ষে কিন্তু ওর বাড়িতে থেকে যেতে হলো। আমি 2-3 দিন ধরে দিদির বাড়িতে এসেছি। তো হালখাতা উপলক্ষে আমি ওর বাড়িতে থেকে গেলাম, খুব জোর করলো। তো দেখো, সকালবেলা থেকে কিন্তু মানে পুজো, গণেশ পুজো আরম্ভ হয়ে গিয়েছিল। আর সকালবেলা থেকে একটু চাপ ছিল আমাদের, তার কারণ পুজোর গোছানো আছে। দোকানে হালখাতা হলে একটা অন্যরকম ছোটাছুটি ভাব হয়, তো সেটা শুরু হয়ে গিয়েছিল। তাই আমরা সকাল সকাল দেখো পুজো দিদি নিয়ে বসে পড়েছিল, সাথে আমিও বসে পড়েছিলাম। তো দেখো, পুরোহিত মশাই কিন্তু চলে এসেছে, আর পুরোহিত মশাই কিন্তু একদম পুজোয় বসে পড়েছে, আর আমরা কিন্তু তার সাথে সাথে বসে পড়েছি। দেখো, আমার দিদি বসে রয়েছে, আমি রয়েছি। আর আমার দিদিকে দেখো কত সুন্দর লাগে, একদম মিষ্টি একটি বউয়ের মতো লাগছে। আর দেখো, সকাল থেকে কিন্তু ও ভোরবেলা উঠে অনেক কাজকর্ম করার সাথে সাথে ভোগ গোছানো শুরু করে দিয়েছিল। তো দেখো, ও লুচিগুলো ভেজে নিচ্ছিল। আর লুচিগুলো মানে পুজোর ভোগ টোগগুলো এগুলো সব সব ও করে নিচ্ছিল একা হাতেই। আর অন্য টুকটাক কাজগুলো আমি সেরে নিচ্ছিলাম। তারপরে পুজোর তরকারি, তারপরে তোমার ভাজা, বিভিন্ন ধরনের ভোগ করবে বলে ওগুলো করেছে। তার মাঝখানে দেখো আমি ঘরের পুজোটা দিয়ে নিচ্ছিলাম। এই দেখো, আমি পুজো দিচ্ছি। চলো তোমাদের দেখায় আজ আমার দিদির ঠাকুরের সিংহাসন। দেখো, ঠাকুরের সিংহাসনে দেখো গোপাল বসে রয়েছে, আছে রাধা গোবিন্দ, আছে গৌর নিতাই। মানে ঠাকুরের সিংহাসনে দেখো সব ঠাকুর ভর্তি, দেখো কত সুন্দর, খুব সুন্দর লাগছে। তো সকালবেলায় কিন্তু আমি স্নান টান সেরে একেবারে পুজোয় বসে পড়েছি। আর এখানে দেখো মা কালীও রয়েছেন। তো পুজোয় বসে পড়েছি, আমি কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছিলাম ঠাকুরের ভোগ টোগ দিয়ে। তো খুব ভালো লাগছিলো। সকাল সকাল পুজো দিলে দেখবে মনটা কেমন ভালো হয়ে যায়। তো আমারও খুব ভালো লাগছিলো সকাল সকাল পুজো দেওয়ার জন্য। তারপরে ওই দেখো, আমি পুজো দিচ্ছি সকালবেলায়, একেবারে সকালবেলায়। তো যাই হোক, পুজো টুজো কিন্তু আমার কমপ্লিট। এবার কিন্তু আমরা ঠাকুরের ভোগের ওইখানে চলে যাব, তার কারণ পুজো হচ্ছে ঘরের মধ্যে। আর এদিকে হালখাতাতে মিষ্টি টিষ্টি নিয়ে এসছে, সেগুলো প্যাকেট করা বা মিষ্টি বোঝাই করা, আরও মিষ্টি আসছে। আর এদিকে দেখো দোকানটা সাজানো হচ্ছে, দিদির ছেলে, আমার বর টর সবাই মিলে আর কি দোকানটা একটু সাজিয়ে নিচ্ছে। এদিকে মুদিখানার দোকান আছে, এদিকে কাপড়ের দোকান আছে, ভাঙাড়ি মালের ব্যবসা আছে ওদের। তো সব নিয়ে হালখাতা শুরু হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু বসে ঠাকুরের পুরোহিতের সামনে বসে পড়েছি পুজোর সামনে। আর একটু মাঝখানে একটু সেলফিও তো নিলাম। আর তোমরা সবাই কেমন আছো বলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে কথা হবে। হয়তো একটু ব্যস্ত আছি, কারোর ভিডিও দেখতে পাচ্ছি না বা কারোর পরিবারে যেতে পারছি না, কিন্তু আমি ঠিক পরে যাব, তোমরা কেউ কিছু মনে করো না। টাটা, বাই বাই।